বার্সেলোনা তারা 4-0 গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। ম্যাচের পুরোটাই কন্ট্রোল করেছে বার্সেলোনা এবং হ্যান্সি ফ্লিক তার দল নিয়ে এই বছর 23 ম্যাচের 23টাই আনবিটেন থাকলেন। মানে অসম্ভবকে সম্ভবই আসলে করছেন হ্যান্সি ফ্লিক। বার্সেলোনার মতো দল বরুসিয়া ডর্টমুন্ডকে যেভাবে উড়িয়ে দিয়েছে, মনজুবিকে গোলের শুরুটা হয়েছিল রাফিনিয়ার গোলটাতে, যদিও সেখানে পাও কুবার্সি ভেবেছিলেন তিনি তার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম গোল পেয়ে গিয়েছেন। লেভানডফস্কি কন্টিনিউড হিজ গোল স্কোরিং স্ট্রিক, লেভানডফস্কি 2টো গোল পেয়েছেন। তারপর শেষটা আইসিং অন দ্য কেক হিসেবে শেষ করেছেন লামিন ইয়ামাল। বরুসিয়া ডর্টমুন্ডকে সম্ভবত এই ম্যাচে যারা খেলতে দেখেছেন তারা মনে করেছেন যে বার্সেলোনার সঙ্গে এই দলটা কোনোভাবেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার মতো কোনো অবস্থায় ছিল না। পুরোপুরি বার্সেলোনা শো। এমরে চান মাঠ ছেড়েছেন একদম মাথা নিচু করে, এবং সম্ভবত যখন ওয়েস্টফালেন স্টাডিয়নে এই দলটা ফিরতি লেগে খেলতে যাবে তখন হয়তো এই দলটার সামনে কোনো আশাই থাকবে না বার্সেলোনার বিপক্ষে। বার্সেলোনা ফার্স্ট লেগে আসলে অনেকটা কাজ ডান করে ফেলেছে। ওভারঅল বল পজিশন, শটস অন টার্গেট, বিগ চান্সেস সব জায়গায় তারা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ফার এহেড ছিল এবং এই ম্যাচে শুরু থেকেই আসলে বার্সেলোনা ক্লিয়ার কাট ম্যাচটা ডমিনেট করছিল। এবং দেখেন শুরুতেও বার্সেলোনা গোল পেতে পারতো, লেভানডফস্কি তার একটা শট সেখানে হচ্ছে গোলকিপার তিনি আটকে দিলেন। এরপর যেই গোলটা আসলে কুবার্সির হচ্ছে ফার্স্ট গোল হতে পারতো। হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেক মজাও হয়েছে ম্যাচের পর, রাফিনিয়া সেটা নিয়ে আসলে কথাও বলেছেন। মানে রাফিনিয়া গোলটা কনফার্ম করতে চেয়েছিলেন, ইনফ্যাক্ট কুবার্সি তো আপনার সেলিব্রেশনও স্টার্ট করে দিয়েছিলেন। দেখেন রাফিনিয়ার চেহারারে সবকিছু বলে দিচ্ছিল, কুবার্সিকে ঘিরে সবাই সেলিব্রেট করছেন। কুবার্সি স্বাভাবিক, মানে হি ইজ ওভার দ্য মুন, তিনি এরকম চ্যাম্পিয়ন্স লিগের স্টেজে প্রথম গোল পেয়েছেন। মাঝখানে রাফিনিয়া এসে কিন্তু চুপচাপ আছেন, তিনি এসে কিন্তু জড়িয়ে ধরেছেন কুবার্সিকে, তারপর কিছু একটা বললেন, ঘাড়ে ধরে কিছু একটা বলেছেন। কিন্তু রাফিনিয়া পরে ম্যাচের শেষে বলছেন যে তার চিন্তা ছিল আসলে গোলটা অফসাইডে বাতিল হয়ে যাবে কিনা। গোল কুবার্সি পেলে সেটা তো অবশ্যই খুশির একটা ব্যাপার, কিন্তু রাফিনিয়া তিনিও তো একটা গোল স্কোরিং ইনস্টিংক্ট কাজ করে, তিনি ওই জায়গা থেকেই বলটা ট্যাপ ইন করে হচ্ছে কনভার্ট করতে চেয়েছিলেন। কুবার্সি গোল পেলে হয়তো আরো বেশি খুশি হতেন, কিন্তু তার চিন্তার জায়গাটা খুব লেজিট। যদি সামহাও অফসাইড হয়ে যেত তাহলে কিন্তু গোলটা বাতিল হয়ে যেত, সেটা হোক কুবার্সির হোক রাফিনিয়ার। কথা হচ্ছে যে পুরো দলগত একটা পারফরমেন্স। কালকে আপনি যার কথাই বলতে চান না, কারণ ফেরমিন লোপেজ গতকালকে গোল পাননি, কিন্তু ফেরমিন লোপেজও চাইলে গতকালকে ব্রেস স্কোর করতে পারতেন, সেকেন্ড হাফে চমৎকার 2টো সুযোগ পেয়েছেন। এবং হানসি ফ্লিক এই কথাটাই বলছেন যে বার্সেলোনা যে পরিমাণে সুযোগ তৈরি করেছে সেই পরিমাণ সুযোগ বার্সেলোনা চান্সেস ক্রিয়েট করতে পারেনি, এবং সেই জায়গাতেই হচ্ছে হানসি ফ্লিক এমন ম্যাচ জিতেও কিছুটা আত্মসমালোচনাও করছেন। ম্যাচ শেষে বলছেন যে তাদের সুযোগগুলো আরেকটু কনভার্ট করা দরকার ছিল। ফলাফলে সন্তুষ্ট, কিন্তু আমাদেরও উন্নতির প্রয়োজন। প্রথমার্ধে আমরা এত সুযোগ তৈরি করেছি অথচ গোল করেছি মাত্র একটা, আমাদের সুযোগের আরো সৎ ব্যবহার করতে হবে। যদি সুযোগের সৎ ব্যবহার করা হতো তবে হয়তো 8-9টা গোল হতে পারতো। আসলে ফুটবলে তো এরকম হয় না, কিন্তু বার্সেলোনার যে টানা 23টা ম্যাচ আনবিটেন রয়েছে, আতলেতিকো মাদ্রিদের কাছে হারার পর বারবার বলা হচ্ছে যে দ্যাট ওয়াজ দ্য লোয়েস্ট পয়েন্ট অফ বার্সেলোনা এই সিজনে, কিন্তু সেখান থেকে যেভাবে লিটারালি কাম ব্যাক করেছে বার্সেলোনা, এরকম কাম ব্যাকই আসলে অন্যান্য ক্লাবও করতে চাইবে। দেখেন মানে আলটিমেটলি তো এই নতুন বছরটা অর্থাৎ 2025-এ আমরা যদি আসলে মাসের হিসেব করে আমরা চতুর্থ মাসে আছি এপ্রিলে, এই 4 মাসে বার্সেলোনা সব কম্পিটিশন মিলিয়ে কোনো ম্যাচ আসলে হারে নাই। তো এটা তো একটা বিগ অ্যাচিভমেন্ট এবং এটার জন্য আসলে বার্সেলোনা অল 3 কম্পিটিশনসেই কিন্তু এখনো খুব ভালোভাবেই আছে। চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগটা তারা শেষ করলো, যদিও হ্যান্সি ফ্লিক এখনো বলছেন সেমিফাইনাল নিয়ে এখনো তিনি কথা বলতে চান না, সেকেন্ড লেগ এখনো বাকি আছে। তারপরও আসলে বার্সেলোনার এই যে সলিড পারফরমেন্স দেখেন, গতকালকের ম্যাচেও তো আসলে কি হলো, পেড্রি, ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং ফার্মিন লোপেজ তিনজনকে দিয়ে মিডফিল্ডটা সাজানো হলো, এবং রাফিনিয়া, লামিন ইয়ামাল, লেভানডফস্কি এই তিনজন। এবং দেখেন আপনি ফরওয়ার্ড তিনজনে কিন্তু গোল পেয়েছেন। রাফিনিয়া তিনি অ্যাসিস্টও আসলে করেছেন, যেই রাফিনিয়া যখন জাভির আমলটা ছিল তখন আসলে তিনি রেগুলারলি সুযোগ পেতেন না। 76 ম্যাচের মধ্যে মনে হয় অর্ধেকেরও কম ম্যাচ তিনি পসিবল স্টার্ট যে ম্যাচগুলো ছিল সেটার মধ্যে তিনি স্টার্ট করেছিলেন। ইনফ্যাক্ট যে ম্যাচগুলো স্টার্ট করতেন সেই ম্যাচেও আসলে তিনি ফুল 90 মিনিটস খেলতেন না। সেই রাফিনিয়াই বদলে গেল হ্যান্সি ফ্লিকের আন্ডারে। রবার্ট লেভানডফস্কি তিনিও যে মনে হচ্ছে যেন আপনার তার বার্সেলোনার ক্যারিয়ারের সেরা সিজনটায় মনে হয় আসলে তিনি আছেন। এক্স্যাক্টলি, এবং রাফিনিয়ার কথা বলছেন, রাফিনিয়াকে সম্ভবত আপনি চাইলে এখন ব্যালন ডিওরটা দিতেই পারেন, কারণ বার্সেলোনা ট্রেবল জয়ের পথে আছে। আপনি অন্তত চিন্তা করবেন 2টো ট্রফি বার্সেলোনার কাছে আসবে, এবং সেই ট্রফিটা এমন একজন মানুষ বার্সেলোনার হয়ে এনে দিচ্ছেন যিনি 2 বছর আগে, 2 বছর না 3 বছর আগে একটা দলকে রেলিগেশন থেকে বাঁচিয়ে হাঁটু গেড়ে ওই এলেন রোডে হেঁটে বেরিয়েছেন, প্রার্থনা করেছেন। তার আপব্রিঙ্গিং নিয়ে অনেক কথা বলতে হতে পারে, কিন্তু সেই রাফিনিয়াকে যেভাবে তিনি এই সিজনটাকে আবারও রিডিফাইন করেছেন নিজের ক্যারিয়ারকে, দিস ইজ সামথিং মানে ওয়ার্দি অফ মানে ফুটবল ফোকলোর। এবং একটা জিনিস আপনি খেয়াল করেন, বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু হচ্ছে শুরু থেকে আপনি ম্যাচের যদি 70 মিনিট পর্যন্ত ধরেন
তারা কিন্তু একেবারে ডিফেন্সিভ একটা মোলের মধ্যে তারা আসলে ছিল, যখন দেখছে ডিফেন্সিভ মোলেও তাদের কোনো আলটিমেটলি কাজ হচ্ছে না, তারা গোল কনসিড করে যাচ্ছে। এরপর কিন্তু লাস্টের দিকে তারা খানিকটা অ্যাটাকিং গিয়ারটা অন করেছিল, তারপরও আসলে কোনো কাজ হয়নি। এবং ভয়েচেক সেসনির কথা তো বলতেই হয়, তিনি আসার পর এখনো বার্সেলোনা আনবিটেন, মানে তিনি ম্যাচ খেলেছেন এমন কোনো ম্যাচ বার্সেলোনা হারে নাই। এক্স্যাক্টলি, ভয়েচেক শেজনি, মানে ইটস আ কমপ্লিট টিম পারফরম্যান্স। বার্সেলোনা আপনি যে কারো উপর ভরসা করতে পারেন। কুবারসি, ইনিগো মার্তিনেজেরও ব্যাপারে কথা বলা দরকার, কারণ ইনিগো মার্তিনেজ আবার এসে ফিরে তিনি তার জায়গাটা স্লট ইন করেছেন। বালদে ওয়াজ ব্রিলিয়েন্ট। এবং ওই ফেরমিন লোপেজের কথা বললাম, পেদ্রির কথা নাই বা বলি, পেদ্রি মানে ব্যাপারে আপনারা জানেন পেদ্রি কি করেন, গতকালকে সেম কাজও করেছেন। লামিন ইয়ামাল ইজ ডুইং লামিন ইয়ামাল থিংস। তবে যাকে নিয়ে আবার একটু টানতে হয় প্রসঙ্গ, কারণ একটা অ্যাচিভমেন্ট তিনি করে ফেলেছেন, রাফিনিয়াকে নিয়ে কথা বলতে হয়। রাফিনিয়া লিওনেল মেসির আরেকটা অ্যাচিভমেন্ট তিনি ছুঁয়েছেন। একই চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে সবচেয়ে বেশি গোল ইনভলভমেন্ট শেষবার লিওনেল মেসির ছিল বার্সেলোনার হয়ে 2011-12 সেই দুর্দান্ত মৌসুমটাতে। সেই 19 গোলের ইনভলভমেন্ট রাফিনিয়া ছুঁয়ে ফেলেছেন এবং সুযোগ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার, যে মৌসুমে 2013-14 মৌসুমে 21টা গোল ইনভলভমেন্ট ছিল, 17 গোল এবং 4 অ্যাসিস্ট দিয়ে, সেটা ছুঁয়ে ফেলতে বা ছাড়িয়ে যেতে রাফিনিয়ার দরকার আর 3টা গোল ইনভলভমেন্ট। মানে আপনি হিসেব করেন, ধরেন হচ্ছে বার্সেলোনা যেই ফর্মে রয়েছে, বার্সেলোনা হচ্ছে ফাইনাল পর্যন্ত খেলতেই পারে, ইটস ভেরি ন্যাচারাল। সেকেন্ড লেগটা বাকি রয়েছে, কোয়ার্টার ফাইনাল, এরপর সেমিফাইনাল, ফাইনাল, মানে হচ্ছে আপনার 3 গোলের জন্য এনাফ ম্যাচ হচ্ছে গিয়ে রাফিনিয়ার কাছে আছে, যদি রাফিনিয়া সুস্থ থাকেন। এবং রাফিনিয়ার যেই মানে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এই ট্রায়োটা যদি আমরা বলি, রাফিনিয়া, লামিন ইয়ামাল, লেভানডফস্কি, তিনজনেই কিন্তু গতকালকের ম্যাচের মতো পুরো সিজনটাই কিন্তু আসলে গোল করছেন। লেভানডফস্কি খানিকটা আনলাকি, কারণ তিনি গতকালকের ম্যাচে জোড়া গোল করেছেন, হ্যাটট্রিকের আগে আসলে তাকে তুলে নেওয়া হলো। এবং লেভানডফস্কির তো 99টা আসলে গোল হয়ে গেছে বার্সেলোনার জার্সিতে, মানে 140 প্লাস ম্যাচ, 99টা গোল। লেভানডফস্কি ইজ ওয়ান অফ দোজ রেয়ারেস্ট ব্রিডস যাকে আপনি বারবার মনে করবেন যে তিনি ফুরিয়ে গেছেন। কারিম বেনজেমা তো এই বয়সের আগেই সৌদি আরবে চলে গেলেন, লিওনেল মেসিও খেলছেন MLS। ইনফ্যাক্ট আপনার এই সিজনে একটা সময়ও কিন্তু ধরা হচ্ছিল যে লেভানডফস্কি তিনি কি করতে পারবেন, তার তো বয়স হয়ে গেছে, মানে 35-36 বছর বয়সে আপনি যদি ইয়ার মতো এভারগ্রিন না হন, জিরুর মতো এভারগ্রিন না হন, তবে আপনাকে খেলানো না। কিন্তু জিরুর রোল একরকম, লেভানডফস্কির রোল একরকম। এবং লেভানডফস্কি একমাত্র স্ট্রাইকার ইউরোপিয়ান 5 বিগ 5 লিগের মধ্যে যার 40+ গোল আছে এই সিজনে, যেটা বার্সেলোনা লাস্ট 2 গোলের অ্যাকুমুলেশনের চাইতে বেশি। এবং এই যে 99টা গোল বার্সেলোনার হয়ে লেভানডফস্কি করেছেন 140 সামথিং ম্যাচ খেলে, সেটার একটা ব্রেকডাউন আমরা দেখতেই পারি। ডান পায়ে তিনি গোল করেছেন 66টা, বাম পায়ে 20টা এবং হেড করেছেন 13টা, সব মিলে এখানে 99টা গোল। আবার পেনাল্টি গোল আছে 13টা, বক্সের বাইরে থেকে গোল করেছেন 6টা, বক্সের ভেতরে 93টা। মানে তার এখনো গোল স্কোরিং ইনস্টিংক্ট যে কতটা তীব্র, কতটা শার্প, সেটা তার খেলা দেখলেই আসলে বোঝা যাবে। এবং তার সেকেন্ড গোল করার পর সেলিব্রেশন, হানসি ফ্লিক পর্যন্ত সেলিব্রেট করেছেন লেভানডফস্কির গোলে। এবং যখনই দরকার হানসি ফ্লিকের কোনো আউট বল, সেখানে তিনি লেভানডফস্কির শরণাপন্ন হচ্ছেন। এবং যখন আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ডর্টমুন্ডের এগেইনস্টে তার গোল স্কোরিং স্ট্রিক 29টা গোল করে ফেলেছেন গতকালকে, এবং পেলেই মানে ভয়ঙ্কর হয়ে ওঠেন। দিস ইজ আ বার্সেলোনা টিম দ্যাট ইউ ক্যান ড্রিম উইথ। এত বছর পর, সেই 14-15 বার্সেলোনা টিমের পর অনেকগুলো সেট ব্যাক হয়েছে। বার্সেলোনা লাস্ট সেমিফাইনাল খেলেছে সেই সম্ভবত লিভারপুলের এগেইনস্টে, তারপর তো একটা লম্বা সময় চলে গেছে যে বার্সেলোনা সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারেনি। আই থিঙ্ক বার্সেলোনা সমর্থকরা এবার স্বপ্ন দেখতেই পারেন। মানে আসলে চ্যাম্পিয়ন্স লিগ দিন শেষে এমন একটা দল জিতে যেই দলটা সবাই আসলে একসাথে পারফর্ম করে, গোল স্কোরারের কোনো অভাব হয় না, মিডফিল্ডে ডমিনেন্সের কোনো অভাব হয় না, এবং যেই দলের কোচ হচ্ছে গিয়ে তার সবকিছুই আলটিমেটলি কাজে লেগে যায়। সেই সবকিছু রসদটা এবার বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে তারা আসলে করে দেখাচ্ছে। দেখা যাক সেকেন্ড লেগে ডর্টমুন্ড কোনো অসম্ভব কাজ করতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.